আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব গরুর ফায়া বা নিহারি। তো চলুন আমরা পরবর্তী প্রসেস শুরু করি। তার জন্য আমরা একটা বড় সাইজের গরুর ফায়া ভালো করে ওয়াশ করে কেটে নিয়েছি। তো আমরা ফায়াগুলা অন্য একটা পাতিলের মধ্যে দিয়ে এটাকে আলাদা করে বয়েল করে নেব। বন্ধুরা, আমরা আমাদের ফায়াগুলা বসিয়ে দিয়েছি চুলার উপরে, তার মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা তার মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে, আর তার মধ্যে দিয়ে দিব আমরা একটা পেঁয়াজ যেটাকে আমরা 4টা টুকরো করে নিয়েছি, কিছু রসুন, কিছু গোলমরিচ, 2 পিস দারচিনি, 7-8 পিস লবঙ্গ, 1 পিস স্টার মশলা, 4 পিস এলাচি ও 2 পিস তেজপাতা। এগুলো আমরা সব এখন পায়ের সাথে দিয়ে দেব। এখন আমরা ফায়ারটা ঢাকনা বন্ধ করে বয়েলড হওয়ার জন্য রেখে দেব 1 ঘন্টা। তো বন্ধুরা, এখন আমরা আমাদের ফায়া বা নিহারি তৈরি করার জন্য যে মশলা, গরম মশলাগুলো নিয়েছি, যেগুলোকে আমরা একটা ফ্রাই প্যানের মাধ্যমে গরম করে পাউডার করে নেব। মরিচ নিয়েছি, শাহি জিরা 5 গ্রাম নিয়েছি, 2 গ্রাম লবঙ্গ নিয়েছি, 3 পিস দারচিনি নিয়েছি, আজওয়ান 3 গ্রাম নিয়েছি, মিষ্টি জিরা 2 গ্রাম নিয়েছি, নর্মাল যে জিরাটা আছে এটা নিয়েছি 4 গ্রাম নিয়েছি, কালো জিরা 1 গ্রাম নিয়েছি, এলাচি 7 পিস নিয়েছি, তেজপাতা 3 পিস নিয়েছি, একটা স্টার মশলা স্টার এনিস। তো বন্ধুরা, এটাকে আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করে পাউডার করে নেব। তো এখানে আমরা ফ্রাই প্যানের মধ্যে সবগুলা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে পাউডার করে নেব। তো বন্ধুরা, আমরা আমাদের নিহারি মশলা রেডি করে নিয়েছি ব্লেন্ডারের মাধ্যমে। আমরা এই মশলাটাকে পরে আমাদের ফায়া বা নিহারির সাথে ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা একটি পাতিল বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব তেল। আমাদের তেলটা গরম হয়েছে, তার মধ্যে আমরা দিয়ে দেবো একটা পেঁয়াজ, দিয়ে দেবো 4 পিস কাঁচামরিচ, হোমমেড বাটার, তার মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের হোমমেড বাটার যেটা আমরা বাসায় তৈরি করেছি, দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এখন আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা, আমাদের পেস্টটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুনের থেকে কিছু কম মরিচের গুঁড়া। অবশ্য মরিচটা স্বাদ অনুসারে, আপনাদের বেশি প্রয়োজন হলে আরো বাড়িয়ে দিবেন। আর দিয়ে দেব 1/2 টিস্পুনের থেকে একটু বেশি কারি পাউডারের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে পানি, যাতে আমাদের মশলাটা না জ্বলে যায়। তো বন্ধুরা, আমাদের ফায়াগুলা আমরা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এগুলাকে উঠিয়ে নেব। এখন আমরা ফায়াগুলাকে অন্য একটা পাতিলের মধ্যে নিয়ে নেব। এখন আমরা আমাদের পেঁয়াজটার সাথে দিয়ে দেব আমরা যে গরম মশলাটা
নিহারি ফায়া মশলা যে রেডি করেছিলাম এটার মধ্যে অর্ধেকটার চাইতে একটু বেশি দিয়ে দেব। এখন আমরা দিয়ে দেব আমাদের ফায়াগুলো তার মধ্যে, যে নিহারিগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। আমাদের নিহারিটা আমরা মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমরা ফায়াগুলো সিদ্ধ করার জন্য যে পানিটা ব্যবহার করেছি সেই পানিটাকে এখন আমরা এটার মধ্যে দিয়ে দেব। এখন আমরা তার সাথে দিয়ে দেব আরো কিছু গরম পানি। এখন আমরা চুলার আঁচটাকে স্লো করে করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের নেহারিগুলো। তো বন্ধুরা, আমরা আমাদের ফায়া নিহারিটা 2 ঘন্টা জাল দিয়ে নিয়েছি, অল্প আঁচে 2 ঘন্টা জাল দিয়ে নিয়েছি। তারপর আমাদের নিহারিটা সম্পূর্ণ রেডি। এখন আমরা এটাকে ডিসপ্লে করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের নিহারিটা। তো এখন আমরা ডিসপ্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ফায়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন আমাদের নিহারিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা আমার রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন আর আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন হায়া ফুড রেসিপিতে। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।